দিন রাতের গুরুত্বপূর্ণ কিছু আমল। বান্দার প্রতিটি আমলেরই একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং কৃত পাপের পরিশুদ্ধি। আমাদের দৈনন্দিন জীবনে শরীয়ত কর্তৃক নির্ধারিত এমন কিছু আমল রয়েছে যা পালনে আল্লাহ তাআলার সন্তুষ্টির পাশাপাশি একজন মুমিনের অপরাধ ক্ষমা করা হয়। এখানে দিন রাতের সহজ ও গুরুত্বপূর্ণ কিছু আমল বর্ণনা করছি। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে অধিক পরিমাণে সিজদা করা। দিন রাতে অধিক পরিমাণে সিজদা করা আল্লাহ তাআলার প্রিয় আমল এবং জান্নাতে নবীজির সাহচর্য লাভের বড় মাধ্যম। সাহাবী হযরত রাবিয়া ইবনে কাআব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রাত যাপন করছিলাম। আমি তার অজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। তিনি আমাকে বলেন, কিছু চাও? আমি বললাম, জান্নাতে আপনার সাহচর্য প্রার্থনা করছি। তিনি বলেন, এছাড়া আরও কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বলেন, তাহলে তুমি অধিক পরিমাণে সিজদা করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য করো। 2 নম্বর হচ্ছে রাতের নামাজ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে, কেননা তা তোমাদের পূর্ববর্তী সৎকর্মপরায়ণ বান্দাদের নিত্য আচরণ ও প্রথা। রাতের ইবাদত আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের উপায়, পাপ কর্মের প্রতিবন্ধক, গুনাহসমূহের কাফফারা এবং দেহের রোগ আরোগ্যকারী। 3 নম্বর হচ্ছে তাওবা ও ইস্তিগফার। দিন রাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে আল্লাহ তাআলা তার নিজ দয়ার হাত প্রসারিত করেন যেন দিবসের অপরাধী তার নিকট তাওবা করে। এমনইভাবে দিনে তিনি তার নিজ হাত প্রশস্ত করেন যেন রাতের অপরাধী তার কাছে তাওবা করে। এমনইভাবে দৈনন্দিন চলতে থাকে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। 4 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায়। প্রতিদিনের নির্দিষ্ট একটি আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। যারা এ ব্যাপারে সচেষ্ট থাকবে তার গুনাহ মাফের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে চমৎকার একটি উদাহরণ তুলে ধরেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের সম্বোধন করে বললেন, তোমাদের কি মনে হয় কারো বাড়ির পাশে যদি নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামরা জবাবে বললেন, না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরূপ। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার পাপসমূহ মিটিয়ে দেন। 5 নম্বর হচ্ছে তাওবার নামাজ। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে ফেলে তারপর উঠে পবিত্রতা অর্জন করে কিছু নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে তাওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবাদের বললেন, তোমরা কি প্রতিদিন 1000 নেকি লাভ এবং 1000 গুনাহ মাফ হওয়ার আমল জানতে চাও? তখন এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, কি আমল করলে 1000 গুনাহ মাফ হয় এবং 1000 নেকি লাভ করা যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি লেখা হবে, অথবা কোনো কোনো বর্ণনা মতে 1000 গুনাহ মোচন করা হবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার হচ্ছে ফজর ও মাগরিব নামাজের পর নির্দিষ্ট দোয়া। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিব নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পাঠ করবে, এর বিনিময়ে তার আমলনামায় 4 জন গোলাম আজাদ করার সওয়াব লিখে দেওয়া হবে, 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে এবং
এই কালিমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার হচ্ছে আজান শুনে দোয়া পাঠ করা। বিখ্যাত সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আজান শুনে যেই ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান, তাহলে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। 10 নাম্বার হচ্ছে উত্তম রূপে ওযু করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ওযু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোঁটার সঙ্গে চোখের গুনাহগুলো ধুয়ে যায়। যখন তার হাত ধোয় তখন হাত ধোয়ার সময় হাতের গুনাহগুলো ধুয়ে যায়। যখন সে পা ধোয় তখন পানির ফোঁটার সঙ্গে পায়ের দ্বারা কৃত গুনাহগুলো ধুয়ে যায়। এভাবে বান্দা গুনাহ থেকে একেবারেই পাক সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।